স্বাগত আজকে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। উপমহাদেশের চিত্র বিবেচনায় বাংলাদেশের নারীরা অগ্রগতি আশা জাগেনি। তবে বৈশ্বিক বিবেচনায় নারী উন্নয়নে আরও অনেক পথ হাঁটতে হবে আমাদের। নারীর সমতা ও মর্যাদা রক্ষার বিষয়টি এখনো নেই সহজতা পর্যায়ে, লাগছে আইনি নানা রক্ষা কবচ। এসব নিয়ে আজকের আলোচনা। কন্যা জায়া জননী কথা বলতে স্টুডিওতে আছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিকুল ইসলাম, বাংলাদেশ মহিলা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শিবা মুসলিম এবং ব্রেকের জ্যেষ্ঠ পরিচালক আসিফ সালেহ। স্বাগত আপনাদের। এছাড়া আমরা সরাসরি কথা বলবো চট্টগ্রাম থেকে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিল মানবাধিকার কর্মী অ্যাডভোকেট রেহানা আক্তার রানু এবং আমাদের সঙ্গে বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টা রাজশাহী নির্বাহী পরিচালক ফয়েজুল্লাহ চৌধুরীও সঙ্গে থাকবেন। স্বাগত আপনাদেরও। আমি প্রথমে জনাব তারিকুল ইসলাম আপনার কাছেই জানতে চাইবো যে ছেলেদের বিয়ের বয়স 21 থেকে কমিয়ে 18, মেয়েদের 18 থেকে 16 করা যায় কিনা তা নিয়ে পরীক্ষার নিরীক্ষার একটি অবস্থান সরকার নিয়েছিল। কিছুদিনের মধ্যে আবার 21-18 আগের আইনে স্থির থাকার সিদ্ধান্ত সরকার নিয়েছে বলে আমরা শুনতে পেরেছি। বিয়ের বয়স কমানোর আলোচনাটা কেন এসেছিল সরকারের মধ্যে, বা কেন এটাকে যৌক্তিক মনে করা হয়েছিল? আসলে বাল্যবিবাহ নিরোধ আইনটি হচ্ছে 1929 সালের, এটা অনেক পুরনো আইন। যে যুগের সঙ্গে তাল মিলিয়ে এই আইনটি আমরা মনে করেছিলাম যে এই আইনটি একটু আধুনিকীকরণ প্রয়োজন এবং এটার কিছু ধারা উপধারা কিছু পরিবর্তন প্রয়োজন। সেই জন্য আমরা এই আইনটা নিয়ে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি এবং আমরা বিভিন্ন সরকারি যেসব দপ্তর আছে তাদের সঙ্গে আলোচনা করি এবং যারা সিভিল সোসাইটি আছেন, যারা নারী উন্নয়নে কাজ করছেন, বিভিন্ন নারী সংগঠনগুলো, তাদের সঙ্গে আমরা কথা বলি এবং আলোচনা করি এবং তার ভিত্তিতে আমরা একটি খসড়া তৈরি করেছিলাম। সেখানে আমরা বলেছিলাম যে 100 বছরের পুরনো আইনে যে শাস্তির বিধান আছে সেটা অত্যন্ত অপ্রতুল, সেটা মাত্র 1 মাস ছিল, এটা বাড়িয়ে আমরা 2 বছর করার প্রস্তাব করেছিলাম এবং যে জরিমানার যেটা ছিল যে মাত্র 1000 টাকা, সেটা আমরা বাড়িয়ে 50,000 টাকার প্রস্তাব করেছিলাম এবং একই সঙ্গে আমরা বলেছিলাম যে এই ধরনের বিয়ের ক্ষেত্রে শুধু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেন, আরও যারা সরকারি কর্মকর্তা, যারা এনজিও সংগঠন এবং বিভিন্ন নির্বাচিত প্রতিনিধি, তারাও অভিযোগগুলো করতে পারবেন এবং বাল্যবিয়ের যদি কোনো সংবাদ পাওয়া যায় তাহলে তারা সেটা বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা করবেন। এছাড়াও আমরা বিয়ে, এই ধরনের অবৈধ বাল্য বিয়ে ভয়েড করার জন্য আমরা প্রস্তাব রেখেছিলাম। এই প্রস্তাবটি ক্যাবিনেটে যাওয়ার পরে এটা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং আমরা যেসব প্রস্তাব করেছিলাম সেগুলো মোটামুটি নীতিগতভাবে তারা সম্মতি দিয়েছিলেন এবং বয়সের ব্যাপারেও কিছু আলোচনা হয়েছিল এবং আমাদের উপরে এখন দায়িত্ব এটা আইন মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করে এবং এটাকে যে নীতিগত যে কথাগুলো আমাদের পরামর্শ দিয়েছিল সেগুলো করে এবং বাংলাদেশের বয়সের ব্যাপারে বাংলাদেশের বিভিন্ন বিদ্যমান আইনগুলোকেও আমরা পরীক্ষা করব এবং একই সঙ্গে পৃথিবীর বিভিন্ন দেশে যে বাল্যবিয়ের যে ছেলে মেয়েদের বয়সের যে বিয়ের যে নিম্নতম বয়সটা, সেটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে আমরা আবার এটা ক্যাবিনেটে আমরা আবার প্রস্তাব আকারে দেবো। আপনারা জানেন যে আইন পাশ করতে গেলে ক্যাবিনেটের এটা চূড়ান্তভাবে অনুমোদন নিতে হয়, তারপর সেটা পার্লামেন্টে যায়। আমার প্রশ্নটা যদি আমি আবার এরকম করি যে আপনি কি মনে করেন যে মেয়েদের বিয়ের বয়স 18 থেকে 16 করা উচিত, আসলে কমানো উচিত মেয়েদের বিয়ের বয়স? ছেলেদের বিয়ের বয়স 21 এবং 18 হচ্ছে মেয়েদের বিয়ের বয়স। এখন বাংলাদেশের যে বিদ্যমান আইন সেই আইনে তো এটাই এখনো আছে। সুতরাং এ ব্যাপারে তো কোনো আমরা যে আইন আছে সে ব্যাপারে তো আমরা কোনো মন্তব্য আমরা করতে পারি না। সামনে শুধু এটুকুই বলতে পারি যে এখন বর্তমানে বাংলাদেশে ছেলেদের বিয়ের বয়স 21 এবং মেয়েদের বিয়ের বয়স 18। মানে এটি কমানোর ব্যাপারে এটা কমানো বাড়ানোর ব্যাপারে এখনো কিন্তু চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। কিন্তু আপনি কি মনে করছেন এটা কমানো উচিত? এটা আমি ব্যক্তিগতভাবে যদি বলেন যে আমাদের দেশে যেহেতু একটা বাল্য বিয়ের, বিশেষ করে মেয়েদের বিয়ের বাল্য বিয়ের প্রবণতা এবং পৃথিবীর মধ্যে বাংলাদেশের এই ব্যাপারে যে পার্সেন্টেজ সেটা অনেক বেশি, সেই হিসাবে এটা কমালে যদি বাল্য বিয়ে হ্রাস পায় তাহলে হয়তো আমি সেটার পক্ষে থাকতাম, কিন্তু সেটা যদি কোনো নিশ্চয়তা না থাকে যে এটা কমালে বাল্য বিয়ে হ্রাস পাবে তাহলে হয়তো এটাই থাকা উচিত এবং আমাদের সকলের মিলে চেষ্টা করা উচিত যাতে বাল্য বিয়ের হারটা আমরা কমাতে পারি। এখানে বয়স কোনো মুখ্য বিষয় না। সীমা মুসলিম, আপনার কাছে জানতে চাইবো যে বয়স কমিয়ে কি আসলে বাল্যবিবাহ হ্রাস করা সম্ভব? মানে এটা কি কোনো মানে কেন এটা এরকম মনে হচ্ছে যে বয়স কমালে আসলে বাল্যবিবাহ কমে যেতে পারে? আমাদের নারী বিষয়ক প্রতিমন্ত্রী, নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এটি বলছেন যে বাল্যবিবাহ কমানো না, আসলে তো এটা সঠিক নয়। কেননা শিশু বা বাল্য সময়টা আমরা কাকে বলছি সেটাই তো বিষয়।
যে একটা শিশুকে যখন, একটা কিশোরীকে যখন তখন বাল্য বয়সে তার বিয়েটা দিয়ে দেওয়া হয়, তখন কিন্তু তার প্রথমেই তার মৌলিক মানবাধিকারটাকে কিন্তু আমরা লঙ্ঘন করছি। তাকে তার মৌলিক যে মানবাধিকার, তার যে একটা বড় হওয়া, তার যে একটা শিক্ষা পাওয়া, তার যে একটা স্বাস্থ্যের অধিকার, যে বেসিক যে অধিকারগুলো, সেই অধিকারগুলো থেকে কিন্তু আমরা তাকে বঞ্চিত করছি। আর বয়সটা কমিয়ে যদি আমি মনে করি যে আমার তো লক্ষ্য নয় পার্সেন্টেজ কমানো, আমার তো লক্ষ্য হচ্ছে যে আমার কিশোরীটা, আমার দেশের নারীটা তার ক্ষমতায়ন হোক, সে তার ব্যক্তি অধিকার পাক, সে তার একটা স্বাবলম্বী একটা দেশের একজন নাগরিক হিসাবে গড়ে উঠুক। সেটাই তো হচ্ছে আমার লক্ষ্য নারীর ক্ষমতায়নের এই প্রশ্নে, নারীর অধিকারের প্রশ্নে, নারীর মানবাধিকারের প্রশ্নে। তো সেখানে যদি আমি শুধুমাত্র বয়সটা কমিয়ে মনে করি যে আমার পার্সেন্টেজটা বাড়াবো, যে আমাদের দেশে বাল্যবিবাহের হার কমে গেছে এরকম একটা বলবো, সেটা তো আসলে সঠিক একটা বিষয় বলে আমি মনে করছি না। মানে আমাদের শিশুদের বয়স নানা জায়গায় থাকলেও কিন্তু 16 বছরে তো যদি আমরা বিয়ে দিয়ে বলি যে আমরা আসলে বাল্য বিয়ে দিই নাই, 16 বছরে একটা মেয়ের বিয়ে দিলাম, না, সেটা তো আসলে আমরা জানি তো যে আমরা যে শিশু অধিকার সনদ যেটা আছে, যেটাতে আমরা বাংলাদেশ সরকার সেটাতে স্বাক্ষরও করেছেন, সেখানে কিন্তু শিশুর বয়স নির্ধারণ করা হয়েছে 18। সুতরাং একটা শিশুর বয়স কিন্তু 18 পর্যন্ত কিন্তু তাকে আমি শিশু বলছি। তো সুতরাং 18-র নিচে 16-তে যদি আমি তাকে বিয়ে দিই, তাহলে তো আমি একটা শিশুকেই বিয়ে দিচ্ছি। সেখানে তো আমি একটা পরিণত একটা নারীকে আমি দিচ্ছি না, বা তার যে বাল্যকালটা, তার কিশোর কৈশোরটা কেটে গেছে সেটা আমরা বলছি না। কেন বাল্য বিবাহে যে শুধুমাত্র আমার মানে একটা ইমেজ বা কিছু, সেটা তো না। কেননা একটা তরুণীকে, কিশোরীকে যখন আমি বিয়ে দিচ্ছি, তখন তার মানসিক গঠনও হয়নি, তার শারীরিক গঠনও হয়নি, কোনো কিছুতে সে কিন্তু পরিপক্কতা অর্জন করেনি। তার কৈশোরটাকে আমরা ছেদ টেনে দিচ্ছি, তার কৈশোরটাকে আমরা নষ্ট করে দিচ্ছি। তাকে যে একটা বিকাশ হওয়ার যে তার যে একটা সুযোগ ছিল, তাকে বিকশিত হওয়ার যে তার সুযোগ ছিল, তার যে ব্যক্তি অধিকার, সেই অধিকারগুলো থেকে তাকে কিন্তু আমরা বঞ্চিত করছি। সুতরাং আমাকে 18 বছরের মেয়ে, খালি 18 বছরের মেয়ে না, আমি এটাও তো বলবো যে 18 বছরের একটা কিশোরেরও কি বিয়ে হতে পারে? তার কি সেই একটা দায়িত্ব নেওয়ার, তার কি একটা স্বাবলম্বী হওয়ার সময় কি হয়েছে? যে একটা 16 বছরের মেয়ে এবং 18 বছরের ছেলে যদি বিয়ে হয়, 18 বছরের ছেলেটাও কিন্তু তার কৈশোরী আছে, সেও কিন্তু দায়িত্ব নেওয়ার মতো মানসিকতা তার মধ্যে গড়ে ওঠেনি। তার বিয়েটাও তো এখানে যথাযথ বলে আমি মনে করি না আর কি। জনাব আসিফ সালেহ, আপনাদের মানে ব্র্যাকের একটা হিসাব অনুযায়ী বাংলাদেশের প্রতি 3টি বিয়ের 2টিতেই কনের বিয়ের বয়স 18 বছরের নিচে থাকে। দরিদ্র পরিবারে 80% এবং ধনী পরিবারের মধ্যে 53% পরিবারে বাল্য বিবাহ হয়। বেশিরভাগ ধনী পরিবারের মেয়ের বিয়ে 18 বছরেও কেন নিশ্চিত করা যাচ্ছে না? মানে 53% যদি 18 বছরের নিচে বিয়ে হয়ে যায়, এর কারণটা আসলে কি? মানে তাদের সমস্যাটা কোথায়? যেটি জনাব তারিকুল ইসলাম বলছিলেন যে বাল্য বিবাহের ব্যাপারটা এত বড় যেটা আসলে আইন করে এটা তো আসলে নিশ্চিত করা সম্ভব না। আপনাদের যে গবেষণায়, সেই গবেষণায় সমস্যাটা আসলে কোথায়? হ্যাঁ, এটা শুধু ব্র্যাকের গবেষণা না, এটা ইউনিসেফ থেকেও কয়েকদিন আগে যে রিপোর্টটা বেরিয়েছে সেটাতে 74% দেখিয়েছে যে 20 থেকে 49 বছরের যে বয়সী যে নারীদেরকে সার্ভে করে দেখা গেছে তাদের 74%-এর বিয়ে হয়েছে 18 বছরের কমে। এখন আমি যে একটু যদি আগের প্রসঙ্গে একটু আসি, আসলে যে কথাটা বলা হচ্ছে বয়স কমানোর ব্যাপারটা, কিছুটা আমরা চিন্তা করছিলাম যে কি উদাহরণ দেব, যে কিছুটা এখন ডাক্তার আপনাকে এসে বললো যে আপনার ডায়াবেটিস হয়েছে, আপনার ব্লাডের সুগার বেশি। এখন আমি যদি বলি যে আপনার বর্ডার লাইনটা বাড়িয়ে দেন তাহলে আমার ডায়াবেটিস নাই, তাহলে সেই ব্যাপারটা এরকম হয়ে গেছে যে এখন আমাদের 74% আমাদের এখন দেখা যাচ্ছে যে চাইল্ড ম্যারেজ হচ্ছে। এখন যদি আমি এটাকে কমিয়ে দিয়ে 16 করে দিয়ে আমি বলতে চাই যে আমি 52% হচ্ছে বা 40% হচ্ছে, আমরা এটাতে উন্নতি করেছি, আসলে কিন্তু সেই উন্নতি না। আমাদের অনেক, আপনি যেটা প্রথমেই বললেন শুরুতে, আমাদের অনেক সূচকে, সামাজিক সূচকে আমরা ভালো করেছি। মাতৃমৃত্যু থেকে শুরু করে মেয়েদের শিক্ষা থেকে শুরু করে অনেক কিছুতে কিন্তু অনেক উন্নতি হয়েছে গত বাংলাদেশের এই 43 বছরে। কিন্তু এই জায়গাতে কিন্তু ভয়াবহ একটা চিত্র। আমরা কিন্তু বিশ্বের দ্বিতীয়, আমরা নাইজারের পরে বাংলাদেশের স্থান, এবং সেখানে প্রথম 10টা দেশের মধ্যে দেখবেন যে বেশিরভাগই আফ্রিকার দেশ, যেখানে আমরা চিন্তা করতে পারি যে অনেক পিছিয়ে আছে বাংলাদেশ থেকে। কিন্তু সেখানে বাংলাদেশ কি করে এখনো এই স্থানে আছে, এটার কারণ মূলত এটা আসলে যেটা মাননীয় সচিব মহোদয় বললেন যে এটা আসলে আইনি বিষয় না, এটা একটা সর্বাঙ্গীন একটা বিষয়, যেখানে একটা বিহেভিয়ার চেঞ্জ দরকার। এটা একটা আমাদের সংস্কৃতি, বা এটাকে যদি অপসংস্কৃতি বলেন, অপসংস্কৃতিতে পরিণত হয়েছে, এবং এটা নানা রকমের অর্থনৈতিক কারণ আছে, পলিটিক্যাল ইকোনমি আছে। সো এটাকে আপনার শুধু একটা আইন করে এটাকে দমন করা যাবে না। তো এই জন্যই গতকালকে যেটা বাংলাদেশ গার্লস সামিট আয়োজন হলো, যেটা
আমাদের মন্ত্রণালয় এবং ব্র্যাক এবং সিভিল সোসাইটির বিভিন্ন অর্গানাইজেশন যারা এই সেক্টরে কাজ করছেন